নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে যখন রওনা করলাম, মেয়ে বলে, বাবা এই দিকে নানির বাড়ি, তুমি এই দিকে যাও কেন? কোনো কথা বললাম না। আমি জঙ্গলটা পার হয়ে ঠিক দুপুরবেলা কোদাল হাতে নিয়ে আমি গর্ত খনন শুরু করেছি। মেয়েটার চোখটা ছোট, মুখটা ছোট হয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। আমি যখন গর্ত খনন করি, আমার মুখে তখন দাড়ি ছিল, সিটকেসে দাড়িতে বালুগুলো পড়ে, মাটিগুলো পড়ে, আর আমার মেয়েটা কচি কচি হাত দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো আমার সাফ করে দেয়। আর বলে, বাবা গর্ত খনন তুমি কেন করছো? আমি কোনো কথা বললাম না। এরপরে আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, গামছা দিয়ে ঘামগুলো মুছে মুছে দিয়ে বলে, বাবা নানির বাড়িকে যাবা না তুমি? কোনো কথা বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম সরল মনে, আমার মেয়েটা বিশ্বাস করে নিল। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। সম্মানিত হাজিরিন, আমরা সুন্দর একটি মুহূর্তে হাজির হয়েছি। কোরআন শোনার জন্য আমরা এখানে হাজির হতে পেরেছি। এমন বরকতপূর্ণ জায়গায় সবাই তো আসতে পারে না, এটার জন্য তাকদীর লাগে, ভাগ্য লাগে। এমন সুন্দর আয়োজনে যিনি আমাকে আপনাকে আসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমরা সেই জায়গা থেকে আমরা কথা বলতে চাচ্ছি। আমি আলোচনা করার এরাদা পোষণ করছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলবো। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সেই মহান রবের প্রতি পূর্ণ ভরসা রেখে আসুন আমরা মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। কোরআন এটা সর্বশ্রেষ্ঠ কোনো কিতাব নয়, এটা একমাত্র কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যদি বলি তাহলে এই পৃথিবীতে আরও কিতাবগুলোকে, যেরকম অন্যান্য ধর্মের বই আছে না, রামায়ণ, ত্রিপিটক, মহাভারত, এগুলো বহুত ধর্মের কিতাব আছে, ওগুলো বই কিন্তু ওগুলোও কিতাব। কিন্তু এই কোরআন পৃথিবীর অন্য কোনো কিতাবের সঙ্গে কি তুলনা করা যাবে? এটা সর্বশ্রেষ্ঠ বলবো না, আমরা বলবো একমাত্র কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। যালিকাল কিতাব, একমাত্র কিতাব এটা। আল্লাহ তাআলা যে ইসলাম দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ ধর্ম বললে এটা ভুল হবে। পৃথিবীতে একমাত্র দিন, একমাত্র ধর্ম, একমাত্র জীবন বিধান, তার নাম কি? আরো জোরে বলেন, ইসলাম। সেই ইসলাম, সেই দিন আমরা জানার জন্য, দিনের কিছু আলোচনা বোঝার জন্য আমরা এখানে হাজির হতে পেরেছি। বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোরআন আসমানি গ্রন্থ, আসমান থেকে নাজিল হয়েছে। নির্দিষ্ট একটি জায়গায় আল্লাহ তাআলা কোরআনটাকে রেখে দিয়েছিলেন, লৌহে মাহফুজে ছিল। লৌহে মাহফুজে সংরক্ষিত সেই কিতাব আল্লাহ তাআলা 23 বছরে প্রয়োজনের পরিপ্রেক্ষিতে মানবতার মুক্তির জন্য, মানবতার মুক্তির গ্যারান্টি হিসাবে আল্লাহ তাআলা আমার নবীর উপরে দীর্ঘ 23 বছরে মক্কা মদিনায় এই কোরআনটা নাজিল হয়েছে। এটা এমন একটি গ্রন্থের নাম, পৃথিবীর সকল গ্রন্থ, পৃথিবীর যত বই আছে সব বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, ভুল থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যে কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, সম্পূর্ণ ত্রুটিমুক্ত নির্ভুল একটি কিতাব, তার নাম কি? কোরআন। কোনো ভুল নেই। কিন্তু আমরা এই নির্ভুল গ্রন্থটাকে হাতছাড়া আমরা আমাদের জীবন থেকে মাইনাস রেখেছি।
হয়তো বলবেন হুজুর কে বলেছে? কোরআনটা তো আমরা ধরে রেখেছি। কোরআনকে যদি আমরা আঁকড়ি ধরতাম তাহলে আজকের সমাজে অসামাজিক কাজকর্মগুলো কম না বেশি? বেশি। সুদের পরিমাণ আগে যা ছিল এখন তার চেয়ে কমছে না বাড়ছে? জেনার পরিমাণ কমছে না বাড়ছে? বলেন, কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে কোরআন থেকে আমরা দূরে চলে আসার কারণে তো এই সিচুয়েশনটা তৈরি হয়েছে। ফলাফল তো এখানে এটা এই জন্য দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা এই কিতাবকে তোমার আংশিক মানলে হবে না, পুরোপুরি তোমাকে মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবা'দিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবা'দ। তুমি কিতাবের কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না, তা হবে না, তোমাকে পুরোপুরি মানতে হবে। যদি তুমি আংশিক তোমার মন মতো মানতে যাও, ফলাফল হবে ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমন একটি কিতাব, এটা তোমাকে মানতে গেলে পুরোপুরি এটাকে মানতে হবে। আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যত উপহার আছে, যত নিয়ামত আছে, শ্রেষ্ঠ বান্দার জন্য উপহার হলো আল্লাহর পক্ষ থেকে কোরআন। একটা সূরা আছে যে সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিয়ামত নিয়ে বারবার প্রশ্ন করেছেন। সে আয়াতটা হলো, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের বর্ণনাগুলো দিয়ে বারবার বান্দাকে প্রশ্ন করছেন। সেই সূরা রহমানের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের গুণবাচক নাম প্রয়োগ করে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি রহমান, যিনি দয়া করে বান্দাকে কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন যদি না আসতো, আমাদের সবচেয়ে প্রিয়জনকে, জোরে বলবেন কে? আমাদের সবচেয়ে আপনজনকে, আমার সবচেয়ে কাছের জনকে, আমাকে সবচেয়ে বেশি মহব্বত করেন কে? আল্লাহ। আমি আল্লাহকে চিনতে পারতাম না, রসুলকে চিনতে পারতাম না, জান্নাত জাহান্নামগুলো বুঝতে পারতাম না। মহান রব্বুল আলামিন কোরআনটা নাজিলের মধ্য দিয়ে আমরা তাকে চিনতে পেরেছি, আমাদের প্রিয় মানুষকে, প্রিয়জনকে চিনতে পেরেছি, প্রিয় মানুষকে চিনতে পেরেছি, রসুলকে চিনতে পেরেছি। জান্নাত জাহান্নামগুলোর চিত্র যদি কোনো বান্দা অবলোকন করতে চায়, কোরআন তেমন একটি জানালা, যে জানালায় চোখ রাখলে বান্দা দুনিয়াতে বসেই জান্নাত জাহান্নামের দৃশ্যগুলো দেখতে পারে। আমার বন্ধুগণ, কোন আমলে কোন জান্নাত, কোন বদ আমলে কোন জাহান্নামগুলো আল্লাহ তাআলা সব কিছু এর মধ্যে ডিসকাস করে দিয়েছেন। আমার বন্ধুগণ, জান্নাতের দাগ নাম্বার কোরআনে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন। জান্নাত পেতে হলে জান্নাতের লাইনটা চিনতে হবে, জান্নাতের লাইনগুলো খুঁজে বের করতে হবে। জান্নাতটা কোথায় আছে, জান্নাত কোন অ্যাড্রেসে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, সব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সেই জান্নাতের দাগ নাম্বারগুলো যদি আমরা জানতে চাই, মহান রব্বুল আলামিন তা উল্লেখ করেছেন। এক জায়গায় বলছেন, তোমরা যদি ফার্স্ট ক্লাস জান্নাতটা পেতে চাও, শোনো, ইন্নাল্লাযীনা আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। ইমান যারা আনবি, আমলে সালেহ যারা করবি, শুধু ইমান আনলেই হবে না, তার সঙ্গে নেক আমল থাকতে হবে। ইমান আছে, আমল নেই, আমলহীন ইমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আবার আমল আছে, ইমান নেই, সেই ইমানহীন আমলের কোনো মূল্য নাই। ইমানও থাকতে হবে, আমলও থাকতে হবে।
ইমান আছে আমল নেই হবে না, আমল আছে ইমান নেই হবে না। আমল তো আবু তালেব অর্জন করেছিলেন, ভালো ভালো কাজ করেছিলেন। নবীর জীবনের বিশাল বড় সময় আমার নবীর সঙ্গে তিনি কাটিয়েছেন আবু তালেব। নবীজির বাল্য জীবন থেকে শুরু করে নিয়ে নবুয়তি জিন্দেগি পর্যন্ত আমার নবীজির সবচাইতে কাছে থেকেছেন আবু তালেব। নবীর জন্য তিনি কি করেন নাই? নবীর জন্য হামলা মামলা সহ, জেল জুলুম সহ সব কিছু তিনি বরণ করেছেন, সব কিছু তিনি জীবনে ফেস করেছেন। কিন্তু তার এত বড় নেক আমল থাকার পরও তার ইমানটা ছিল না। ইমান না থাকার কারণে কোনো আমলের কোনো জাযা আল্লাহর দরবারে নাই। এই জন্য ইমানহীন আমল করা যাবে না, আবার আমলহীন ইমান এনে কোনো লাভ হবে না। দুইটার সমন্বয় থাকতে হবে। ইমান এবং আমল যদি কোনো বান্দার ঠিক থেকে যায়, মহান রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তাকে ফার্স্ট ক্লাস জান্নাত, জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আরেক জায়গায় 1 নম্বর জান্নাতের ঠিকানা দিয়ে দিয়েছেন, কোন কাজ করলে তুমি 1 নম্বর জান্নাত পাবে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি, যারা নামাজটাকে অত্যন্ত যত্নের সঙ্গে আদায় করবে, যারা খুশুর সঙ্গে নামাজ পড়বে, বেহুদা কোনো কথা মুখ থেকে বের করবে না। ইমানদারের কথা হবে দলিল লেখার মতো। দলিল লেখক যেমন দলিল লিখতে যেমন খুব সতর্ক হয়ে লেখে, কোনো ভুল লেখে না। ইমানদার যখন মুখ থেকে কথা বের করবে, সেই কথাগুলো হবে দলিলের মতো। বেহুদা কোনো কথা ইমানদার মুখ থেকে বের করবে না। ইমানদার কেমন হবে? ইমানদারের যাকাত ঠিক মতো হবে। ইমানদার তার লজ্জাস্থানটাকে হেফাজত করবে, ওয়াদা ঠিক রাখবে, আমানত ঠিক রাখবে। আল্লাহ তাআলা সর্বশেষ নামাজ দিয়ে শেষ করেছেন, 7টা গুণ অর্জন করবে বান্দা, আমি তোমাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস বানায় দেব। জোরে বলি সুবহানাল্লাহ। সামনে রমজান আসতেছি, এই তো দোরগোড়ায় রমজান, আর 7 থেকে 8 দিন 9 দিন পর মাহে রমজান আসতেছে। রমজান মাসে নাজিল হয়েছে কোন কিতাব? আসতে বলবেন না, কোন কিতাব নাজিল হয়েছে? কোরআনটা নাজিল হয়েছে। আমরা মক্কায় যাই কেন? মক্কায় আছে কার ঘর? আসতে বলবেন না, কার ঘর? আল্লাহর ঘর আছে। মক্কায় আছে আল্লাহর ঘর। কাবা থাকার কারণে আমরা মক্কায় যাই, এই জন্য মক্কার দামটা বেড়েছে। গোটা দুনিয়া থেকে মুসলমান সেখানে হজ করার জন্য যায়, কারণ সেখানে আল্লাহর ঘরটা আছে। এই জন্য মক্কার দাম বাড়ল। মদিনায় কেন যাই? নবীজির কবর সেখানে থাকার জন্য আমরা মদিনায় যাই। মদিনার দাম বেড়েছে নবীর কবর থাকার কারণে। আমরা উজু বানাই কেন? নামাজ থাকার কারণে। নামাজের জন্য উজুর দামটা বেড়েছে। নামাজের জন্য যেমন উজুর মর্যাদা, কবরের জন্য মদিনার মর্যাদা, আল্লাহর ঘর কাবার জন্য মক্কার মর্যাদা, ঠিক তেমনই রমজানের মর্যাদা বেড়েছে কোরআন নাজিলের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। সেই কোরআনটা আমরা ফলো করলে আমাদের দাম কমবে না বাড়বে? আওয়াজ নাই? আওয়াজ আছে তো? আচ্ছা, কোনো শুনতে অসুবিধা হচ্ছে না তো? আর বলি আলহামদুলিল্লাহ। আমাদের সম্মান বেড়ে যাবে, আমাদের মর্যাদা বেড়ে যাবে। এই জায়গায় যারা বসে আছেন, যদি প্রশ্ন করি মুসলমান কারা কারা, সবার হাত উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দার আমি তোকে জান্নাত দিয়ে দেব। জান্নাত দেওয়ার জন্যই তো আমি মাহে রমজানটা দিয়েছি। মাহে রমজানটা আমি তোকে গুনাহমুক্ত করে, আমার কাছে গুনাহমুক্ত করে আমার কাছে তোকে নিয়ে আসতে চাই। এই জন্যই আমি তোকে রমজানটা দিয়েছি। কিন্তু এই মাহে রমজান কারো জীবনে 20 বার আসছে, 30 বার আসছে, 40 বার আসছে, 50 বার আসছে। যখন এখানে সবাই আমরা বলতে পারি আমরা সবাই মুসলমান, যদি বলি এখানে ইমানদার কারা কারা, সবাই হাত তুলতে পারবেন। যদি বলি জান্নাত যেতে চান কারা কারা, সবার হাত উঠে যাবে। কিন্তু যদি প্রশ্ন করি কোরআনটাকে সহি করে পড়তে পারেন কয়জন, সবার কি হাত উঠবে নাকি? সবার হাত উঠবে? উঠবে না। কেন উঠবে না? পড়তে পারি না তো।
এটা শুধু কেশবপুরের সমস্যা না, এটা জাতীয় সমস্যা। এটা কি কেশবপুরের সমস্যা? এটা জাতীয় সমস্যা। পার্লামেন্টে তেলাওয়াত করতে দিয়েছে, কারি সাহেব যায় নাই। অধিবেশন শুরু হবে, কোরআন তেলাওয়াত কে করবে? তো এখন এক এমপি মহোদয়কে বলতেছে যে, স্পিকার মহোদয় বলছে আপনি একটু তেলাওয়াত শুরু করুন, যেহেতু অধিবেশন শুরু হবে। তো এক পার্লামেন্টের মেম্বার তেলাওয়াত করতেছে, কেল হে আল্লাহ হে হেদ। কথা বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা, যে নেতৃত্বে নামাজ নাই, যে মুসলিম সমাজে যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতা নামাজ পড়ে না, যে নেতা কোরআনটাকে সহি করে পড়তে পারে না, ওই সমস্ত নেতার মুখে আমরা জুতা মারি। রাগ করতেছেন নাকি আপনারা? জুতা মারি আমরা। তোমার নামাজ নাই, তোমার কোরআন তেলাওয়াত নাই, তুমি কিসের নেতৃত্ব দাও? নেতৃত্ব আসবে হলো মসজিদ থেকে। নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? মসজিদ থেকে। তাহলে আমরা আগামী রমজান যদি সিদ্ধান্ত নেই, আগামী রমজান হবে কোরআন শেখার রমজান, সবাই কি সিদ্ধান্ত নিতে পারবেন? আগামী রমজান কি শেখার রমজান হবে? কোরআন শিখবেন কারা কারা? একটু হাত তুলে দেখেন তো দেখি। চিন্তা ভাবনা করে হাত তুলছি তো নাকি? আমরা তো এমনি হাত তুলি, যে হাত তুলে রাখেন না। আগামী রমজান হবে কি শেখার রমজান? জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে সুন্দর করে, সহি করে নামাজের জন্য, জীবনের জন্য, জান্নাতের জন্য কোরআনকে সহি করে পড়ার তৌফিক দাও, তৌফিক দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কোরআন ছাড়া কোনো কাজ হয়? যে কোনো কাজেই যাবেন, জ্বর আসছে, এটা ফোঁ দিতে হবে, কি লাগবে? কোরআন লাগবে। নামাজ পড়বেন, নামাজে দাঁড়াইছেন, কি লাগবে? কোরআন লাগবে। কম্পালসারি একটা শিক্ষা এটা। কিন্তু আমরা আজকে জাতীয়ভাবে এই সমস্যা কেন শিকার হচ্ছি? শিক্ষা ব্যবস্থায় এটাকে কম্পালসারি করা হয়নি সবার ক্ষেত্রে। পিএইচডি হোল্ডার হয়, ডক্টরেট ডিগ্রি হাসিল করেন, মাস্টার্স ডিগ্রি নেন, কোরআনটাকে সহি করে পড়তে পারেন না। আছে না নেই বলেন তো? আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ব্রিটিশদেরকে দেশ থেকে বিতাড়িত করেছি, ব্রিটিশদের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি, স্বাধীন হয়েছে। কিন্তু ব্রিটিশদের রেখে যাওয়া সে আইন কানুনগুলো এখনো আছে না নাই? এখনো আছে না নাই? আছে। ব্রিটিশদের সেই তৈরি করা বিধান, সে আইন আমার দেশে এখনো আছে। আমেরিকা, ইউরোপের লোকেরা রাস্তায় যখন হাঁটে তখন তারা ডান দিকে হাঁটে, তাদের গাড়িও চলে ডান দিকে, আর আমরা চলি কোন দিকে? আমাদের দেশে মুসলমান বেশি আর চালাই হলো ইসলামের উল্টা। আর ওরা ইসলাম নাই, ওরা মুসলমান না, কিন্তু ওরা চলে কি? ডান দিকে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা কোরআনটাকে শুধু এক জায়গায় মানতে চাই না, কোরআনকে আমরা সব জায়গায় মানব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, একটু কান লাগাই, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। একটা বিষয় আমরা ক্লিয়ার হয়ে গেলাম, সেটা হলো আগামী রমজানকে একটা ফলপ্রসূ রমজান মাস আমরা করে ফেলবো নিজের জীবনের জন্য। কোরআনটাকে আমরা সহি করে পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কাল কিয়ামতের দিন কোরআনটা আমার আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা এই কিতাবকে এমন একটি ক্ষমতা দিয়ে দিয়েছেন, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে রায় দিয়ে দেবে। এই জন্য
কোরআনের পক্ষে যদি আমরা রায়টা নিতে চাই, কোরআনওয়ালা হতে হবে, কোরআনটা সুন্দর করে বুঝতে হবে, পড়তে হবে, কোরআনটাকে জানতে হবে। এই বিষয়টা আমরা মাথায় নেব, ডিপলি মাথায় নিয়ে নেব। আমার বন্ধুগণ, একটা বিষয় আর একটা বিষয় আমরা জানতে পারলাম, আমি যখন সমাজে চলতে যাব, আমি যে নেতৃত্ব মানব সেই নেতৃত্ব হবে নামাজি না বেনামাজি? নামাজি নেতৃত্ব না বেনামাজি নেতৃত্ব? নামাজি নেতৃত্ব। বেনামাজি কোনো নেতৃত্ব মানা যাবে না। আমার নবীজি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে আসছে, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিস, নবীজি আমার অসুস্থ অবস্থায় আমার ঘরের মধ্যে ঢুকলেন, ঢুকে বলছেন, আয়েশা মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, প্রচণ্ড মাথা পেইন করছে, মাথার যন্ত্রণা হচ্ছে, মাথায় একটু পানি ঢেলে দাও তো। মাথায় পানি ঢেলে দেওয়া হলো, রসুল একটু স্বস্তি বোধ হলো, একটু বসলেন। এমন সময় বেলাল যখন আজান দেওয়া শুরু করেছেন, নবীজি বলছেন, আয়েশা বেলালের আজানটা আমার কাছে মনে হচ্ছে বেলাল মনে হয় কেঁদে কেঁদে আজান দিচ্ছে। আমি মসজিদের দিকে চলে যাব, কারণ আমার বেলাল আমাকে দেখে দেখে আজান দেয়, কিন্তু আজকে আমাকে দেখে নাই, বেলাল বুঝি কষ্ট পাচ্ছে। আমি মসজিদের দিকে চলে যাই। এই কথা বলি আমার রসুল যখন উঠতে নিলেন, পায়ে কোনো শক্তি পান না, কোমরে কোনো শক্তি পান না, মাথা চক্কর মেরে পড়ে যেতে নিলেন। আম্মা জান আয়েশা রসুলকে আস্তে করে জড়িয়ে ধরে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি আর দাঁড়াতে পারবেন না? আস্তে করে তাকে শোয়া দেওয়া হলো। রসুল বলছেন, আয়েশা রে, বুঝতে পেরেছি আমার বুঝি জামাতে নামাজ আর হবে না, আমি মনে হয় জামাতে নামাজ আর পড়তে পারবো না। ওরে আয়েশা, তুমি আমার প্রিয় সাহাবী, তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসল্লায় যেন কেউ না দাঁড়ায়, আমার আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়ায়, আমার দায়িত্বটা পালন করে নেয়। আজান হয়ে গেল। আম্মা জান আয়েশা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলছেন, আব্বা জান, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি মুসল্লায় দাঁড়ান। নবীর মুসল্লায় যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন দাঁড়ায় গেছেন, নামাজ যখন শুরু হয়ে গেছে, সাহাবে কেরাম যখন দেখতে পেলেন নবীর মুসল্লায় আরেকজন দাঁড়াইছে, হাউমাউ করে কান্নাকাটি শুরু হয়ে গেছে, সবার চোখে পানি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেছেন, সাহাবে কেরাম নামাজ পড়ছেন, হাউমাউ করে সবার মুখ থেকে কান্নার আওয়াজ যখন নবীর কানে চলে আসলো, রসুল বলছেন, ওরে আয়েশা, আমার সাহাবীরা কেমন করে নামাজ পড়ে আমাকে একটু দেখতে দাও, আমাকে ওই জানালার কাছেটা ধরে নিয়ে চলো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। আমার নবীজি জানালার সেই ফাঁকা দিয়া সাহাবে কেরামদের নামাজের দৃশ্যগুলো অবলোকন করছিলেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আম্মা জান আয়েশা আমার নবীর মুখের চোখের সেই পানিগুলো হাত দিয়ে মুছে মুছে দেন, আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ছে, আপনি এই জায়গায় এত অস্থির বোধ হচ্ছেন কেন? কি হয়েছে আপনার বলুন? আপনার সাহাবীরা তো আল্লাহর হক তারা আদায় করছে, নামাজটা পড়ছে। আমার নবীজি বলছেন, আয়েশা রে, আমার চোখের পানি দেখে তুমি কি মনে করছো জানি না, মানুষের কান্না দুইভাবে হয়, একটা হলো চরম আনন্দে, আরেকটা হলো চরম দুঃখে। আমার এটা চরম দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। ওরে আয়েশা, আজকে আমার সাহাবীরা কাতারে কাতারে সুন্দর করে জামাতের সঙ্গে নামাজ পড়তে পারছে। ওরে আয়েশা, তুমি কি জানো এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার মানুষরা ধাক্কা মেরে মদিনায় আমাকে বের করে দিয়েছে, হিজরত করতে বাধ্য হয়েছি। এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া তায়েফের কাফেররা আমাকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে, উহুদের ময়দানে আমার দাঁত ভেঙে চুরমার করে দিয়েছে। খন্দকের পরীক্ষা খনন করতে গিয়া আমার কোমরটা আমি হারিয়ে ফেলেছি আয়েশা। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, সাহাবে কেরাম নামাজ পড়ছে। এই দৃশ্য চরমানন্দের দৃশ্য আমার চোখে পানি আনতে বাধ্য করেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আল্লাহ তাআলা আমাকে 9টা কারণে শ্রেষ্ঠত্ব দান করেছেন। নাম্বার 1,
আমার বিয়ের সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। আসমান থেকে ফয়সালা হয়েছে আমার বিয়ের ফয়সালা। 9 বছরে স্ত্রী হয়েছি, 13 বছরে নববধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। আমি আয়েশা জিবরাইলকে নিজের চোখে দেখতে পেরেছি। আমি একই বিছানায় নবীর সঙ্গে ঘুমাতাম, যখন একই চাদরের নিচে, একই কাঁথার নিচে এই সময় ওহী নাজিল করতো, ওহী নাজিল হতো, আমি এটা টের পেতাম। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, নবী আমার ঘরটাকে পছন্দ করেছেন, আমি নিজেকে ধন্য মনে করি। রাসূল যখন বলছেন, আয়েশা রে, মুখটা কেমন যেন দুর্গন্ধ মনে হচ্ছে, দেখো তো আমার জন্য একটা মেসওয়াক এনে দেওয়া যায় নাকি? মেসওয়াক আনবো কেমনে? নবী যে আমার উরুতে শুয়ে আছেন, অন্য কোনো বালিশে তিনি মাথা রাখতে পারছেন না, মাথা রাখছেন না। এমন সময় আমি আমার ভাইকে বললাম একটা মেসওয়াক এনে দেওয়ার জন্য। মেসওয়াকটা এনে দিল। সেই মেসওয়াকটা শক্ত দেখে আমি আয়েশা আমার শক্ত দাঁতে চাবায় চাবায় নরম করে দিলাম। নবীর হাতে মেসওয়াক যখন তুলে দিলাম, নবী যে মৃত্যুর পূর্বে আমার নবী যে একটা মুচকি হাসি মেরে মেসওয়াকটা নিয়া মেসওয়াকের আগায় লেগে থাকা থুতু চুষে চুষে পান করে বলছেন, আয়েশা, মৃত্যুর পূর্বে আমি তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করলাম। আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি। রাসূল তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের থুতু, আমার মুখের লালা। এবার নবী যে মেসওয়াক সম্পন্ন করে বলছেন, আয়েশা, আমি তার মনে হয় বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। ওরে আয়েশা, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, আমার কলেজার টুকরা ফাতিমা কোথায়? ফাতিমাকে দেখো তো, ডেকে আনা যায় নাকি? ইতিমধ্যে দরজা দিয়ে নবীর সামনে দাঁড়ায় গেছেন। বুখারীর বর্ণনা, সহিহ হাদিসের বর্ণনা। আমার নবীজির পাশে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছাকাছি বসলেন, কানের মধ্যে মুখ ঢুকিয়ে বলছেন, ফাতিমা, আর কান্না করো না, কেত কাঁদো কেন? সারা জীবন দুনিয়ার জিন্দেগিতে তুমি আমার যেমন কাছে ছিলা, আমি মরে যাব, আমার মৃত্যুর পরও তোমার মৃত্যু হয়ে যাবে। কবরের মাটিতেও আলেম বারযাখের জিন্দেগিতেও তুমি আমার কাছাকাছি থেকে যাবে। ফাতিমার কান্না থেমে গেল। মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায়, কিন্তু ফাতিমা মৃত্যুর কথা শোনার পর তিনি আরো আনন্দ প্রকাশ করলেন। আহারে, আব্বাও যাবে, আমিও চলে যাব, কত আনন্দ হবে। আমার নবী যে ফাতিমাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিয়ে দিলেন। এবার বলছেন, আয়েশা রে, আমি তো মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আয়েশা, বাঁচব না, আমার মৃত্যু যে কোনো সময় হয়ে যাবে, মালাকুল মউত চলে আসবে। আমার আয়েশা, আমি তোমাকে লাস্ট একটা মেসেজ দিয়ে যাচ্ছি, তুমি আমার উম্মতের জন্য বলে দিবা, আমার উম্মতরা যেন কখনো নামাজ না ছেড়ে দেয়, যেখানে যাবে নামাজটা যেন ঠিক মতো পড়ে। আসসালাত আসসালাত আইমা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। অতএব আমার বন্ধুগণ, নামাজ আছে যেখানে সম্পর্ক আছে সেখানে নামাজ নাই, যেখানে সম্পর্ক নাই সেখানে নামাজ আছে, ঈমান আছে, নামাজ নাই। ফাকাদ আকামাহা ফাকাদ আকামাদ-দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন। এই জন্য আমার ভাইয়েরা, যে ব্যক্তি নামাজটা আদায় করলো সে দিনকে কায়েম করলো, যে নামাজটা ছেড়ে দিল সে দিনকে ধ্বংস করে ফেললো। কিন্তু দুঃখ লাগে, গোটা পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, 18 কোটি মুসলমান যে দেশে বসবাস করে, সেই দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন, এটা কি এই এলাকার সমস্যা না জাতীয় সমস্যা? তাহলে কোরআন পড়তে না পারো জাতীয় সমস্যা, নামাজ না পড়তে পারো কি জাতীয় সমস্যা? জাতীয় সমস্যা যদি হয়, নেতৃত্বের মধ্যে সমস্যা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কথা বললেই তো আমাদের দোষ হয়ে যায়। নষ্টা ভ্রষ্টা চরিত্রহীনা নারী, তারা হয় সমাজের সেলিব্রিটি। আগে মেয়ে, আগে পেটে বাচ্চা আসে, এরপরে গায়ে হলুদ, এরপরে বিয়া। কি এই যুবকরা ঠিক আছে না? এদেরকে কোর্টে হাজির করলে মেহেদি রাঙ্গানো হাত নিয়ে হাসতে হাসতে কোর্টের বারান্দায় যায়। 30 পারা কোরআন যাদের সিনায় থাকে, যারা কোরআনকে লালন করেন, ধারণ করেন, তাদের হাতে পড়ানো হয় হাত কড়া, তাদের পায়ে লাগানো হয় ডান্ডা বেড়ি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অত্যাচার, জুলুম, নির্যাতন এ আজকের নতুন কোনো বিষয় নয়, ছিল, এখনো আছে।
কারণ ইমানদারকে তো আল্লাহ তাআলা এমনি এমনি জান্নাত দিবেনও না। ইমানদারকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন পরীক্ষা নেওয়ার পরে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীরা পরীক্ষা দিয়েছেন, সাহাবে কেরাম পরীক্ষা দিয়েছেন, তাবেঈনরা পরীক্ষা দিয়েছেন, বড় বড় ইমামরা পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা দিতে হবে। ঈমান এনেছি মানেই হলো পরীক্ষা শুরু হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা ঈমান এনেছি আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করব। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করবেন। আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য পরীক্ষা দিতে হবে। আল্লাহ বলছেন, বান্দারে এই পৃথিবীতে বসবাস করতে গেলে তোর বন্ধু তৈরি করতে হয়। বন্ধু নির্বাচনে কখনো ভুল করবি না। এই দুনিয়া থেকে তুই যখন বিদায় নিবি, তোর দুনিয়ার কোনো বন্ধু থাকবে না। আমি যেখান থেকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ তাআলা সেই জায়গায় বলছেন, বান্দারে তুই বান্দা আমার, এই জীবনে তুই তিনজনকে বন্ধু বানাবি। এক নম্বর বন্ধু কেউ হবে না। এক নম্বর বন্ধু হবেন যিনি আমার সৃষ্টিকারী, যার হাতে আমার প্রাণ। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ নামটা কত সুন্দর দেখেন। আল্লাহ আমার কত সুন্দর নাম। আমার আল্লাহর নামটা কত সুন্দর এবং এত সহজ অক্ষর দিয়ে, এত সহজ হরফ দিয়ে আমার আল্লাহর নামটা আল্লাহ তাআলা সিলেকশন করেছেন। এত সহজ হরফ দিয়ে যদি জটিল হরফ হতো সবাই তো উচ্চারণ করতে পারতো না। যেরকম আরবিতে হা নামে একটা অক্ষর আছে, য আছে, কফ আছে, জাল আছে, জিম আছে, জা আছে, এই সমস্ত আইন আছে, বড় বড় কঠিন কঠিন জটিল জটিল হরফগুলো আছে। আল্লাহ তাআলা তার নামের মধ্যে জটিল কোনো হরফ আল্লাহ তাআলা ঢুকায় দেন নাই। আমার আল্লাহ নামের মধ্যে যে হরফগুলো আছে প্রত্যেকটা বান্দা যেন ইজিলি পড়তে পারে। আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এর মধ্যে কি আইন আছে, কফ আছে, জিম আছে, জাল আছে, একদম হামজা, লাম, লাম, হা। আল্লাহ। বান্দার উচ্চারণে কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আল্লাহ শব্দটাকে আপনি যদি টুকরো টুকরো করে ফেলেন, প্রথম আলিফটা বাদ দিয়ে দেন, হামজা বাদ দিয়ে দেন, তবু আমার আল্লাহর নামটা ঠিক থেকে যায়। মহান রব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আরেকটা লাম বাদ দিয়ে দেন, শুধু থাকে হা। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর নাম ঠিক থেকে গেল, সেই আল্লাহ হবেন আমার এক নাম্বার বন্ধু। বন্ধু হবে মোট তিনজন। কয়জন বলেন? আমরা আজকে শিখে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের বন্ধু মোট কয়জন হবে? তিনজন হবে। এক নাম্বার বন্ধু হবে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। তোমার জীবনের এক নাম্বার বন্ধু হবেন তোমার আল্লাহ তাআলা, কারণ তিনি তোমাকে বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আমাকে সুন্দর করে বানাইছেন কে? মার পেটের মধ্যে ছিলাম কয় মাস? সবাই কিন্তু বলেননি। ছিলাম না আমরা? মনে আছে না? হ্যাঁ, মনে কই আছে? কেমনে? ও আমার বাপ কয় তাই, আমার মা কয় তাই। হাসা কথা কইছে। মার পেটে ছিলাম 9 থেকে 10 মাস। এখন তো এত থাকা লাগে না। এখনকার বাচ্চারা মার পেট থেকে আন্দোলন শুরু করে, বাঁচবই কয়েকদিন, আবার এখানে 10 মাস, 6 মাসে চলে আসবে। কি ঠিক আছে না? 30 শাহরা। মা তার সন্তানের জন্য একটানা 30 মাস কষ্ট করেন। কয় মাস? 30 মাস। 30 শাহরা, কোরআন শরীফের আয়াত।
মেডিকেল সায়েন্স এটা এই আয়াতটা নিয়ে গবেষণা করে দেখলো যে একটানা 30 মাস বলা হলো কেন। একটানা 30 মাস বলার কারণ হলো সন্তানকে মা দুধ খাওয়ান হলো হাউলাইনি কামিলাইন, 2 বছর মানে 24 মাস। কয় মাস? 24 মাস। আবার ওই দিকে বাকি থাকলো কয় মাস? 30 মাসের মধ্যে ওই 6 মাস মার পেটের ভিতরে। এখন 6 মাসেও কিন্তু বাচ্চা সিজার হয়ে পৃথিবীতে আসে। 6 বছরের বাচ্চা মার পেটে ম্যাচিউরড হয়ে যায়। কোরআন কত আগের কিতাব, সায়েন্স মেডিকেল সামনে এইটা হালে আসলো, কোরআন আগেই জানায় দিল। জোরে বলি সুবহানাল্লাহ। মার পেট থেকে বাচ্চারা আগেই চলে আসে। এখন ওই মার পেটের ভিতরে আমরা যে ছিলাম সবেগে নির্গত এক ফোঁটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন সক্রিয় করে দিলেন, সেটাকে জমাট করলেন, গোশতের টুকরা করলেন, আজমা করলেন, লাহমা করলেন, চামড়ার প্যাকেট দিলেন, সুন্দর করে মার পেটের ভিতরে ফি কারারিম মাকিন মজবুত একটি জায়গার মধ্যে আমাকে তিলে তিলে বড় করলেন। কল্পনাই করা যাবে না, এত সুন্দর করে বানায়া দিলেন। আল্লাহ বলছেন, বান্দারে এই দুনিয়াতে কোনো ফ্যাক্টরি তো আলো ছাড়া চলে না, কোনো গার্মেন্টস আলো ছাড়া চলে না। আমি তোর এমন রব, আমি তোকে তোর মার পেটের মধ্যে যেই জায়গা থেকে বানিয়েছি, যে জায়গা থেকে তোকে আমি দুনিয়াতে পাঠিয়েছি, সেই জায়গায় কোনো আলোর ব্যবস্থা নাই, নিকশ কালো ঘন অন্ধকারের মধ্যে আমি তোকে বড় করেছি। কিন্তু চোখ বানাতে, কান বানাতে, নাক বানাতে, দেহ বানাতে কোথাও কোনো বিন্দু পরিমাণ কোনো ভুল করি নাই। জোরে বলি সুবহানাল্লাহ। কি সুন্দর করে বানিয়েছেন মার পেটের ভিতরে। খাওয়াইয়া দিয়েছেন কে? আসতে বলে কে খাওয়াইছেন? আল্লাহকে খাওয়ান না? অনেকে কয় আল্লাহ কেমনে খাওয়ায়? তুই মার পেটের মধ্যে কি খাওয়াইছে তোরে? তুমি তোমার মার পেটের মধ্যে ছিলে, সব কিছুকে বন্ধ করে দিয়েছি। মার অসুখ, মার মাসিক অসুখকে বন্ধ করে দিয়েছি। মার তারের সাথে তোমার তারকে সংযোগ করে দিয়েছি। সুন্দর করে মা রক্তের সঙ্গে তোমার রক্তের জোড়া লাগিয়ে দিয়েছি। সুন্দর করে 9টা মাসে সুন্দর করে আমি তোমাকে তিলে তিলে মানুষ করেছি। সেই জায়গায় সব ম্যানেজমেন্ট আমি করে দিয়েছি। এরপরে মার পেটের ভিতরে তোমার যখন থাকার আর সম্ভব হচ্ছিল না, ওই মার পেটের ভিতরে থাকা অবস্থায় ইন্টারনাল 70 থেকে 80টা অপারেশন সম্পন্ন করে যখন তোমার পৃথিবীতে আসার সময় হয়েছে, আমি আমার পদ্ধতি অনুযায়ী সুন্দর করে মার পেট থেকে আমি তোমাকে দুনিয়ার চেহারা দেখায় দিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। সিজার তো কেবল আসলো, সিজার কি আগে ছিল? আচ্ছা, মানুষ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর কি সিজার আছে? হ্যাঁ আছে। ছাগল, গরু, মাঝে মাঝে গরু মনে হয় অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া লাগে। কিছু কিছু ডায়াগনস্টিক সেন্টার আছে, কিছু কিছু ক্লিনিক আছে, ডাকাত আছে না নাই? এরা খুনি। আগে মানুষ হত্যা করত, নারী সন্তান হত্যা করতে একটা সিস্টেমে। এখন ডায়াগনস্টিক সেন্টার, ক্লিনিকে সন্তান হত্যা করা হয় আধুনিক স্টাইলে। আশ্চর্য হয়ে যাবেন। পেটে বাচ্চা আসছে, 3 মাস 4 মাস হয়ে গেছে, চলে যায় ডাক্তারের কাছে, গিয়ে বলে দেখেন তো ডাক্তার ছেলে না মেয়ে? আছে, আছে এগুলো আসতে বলে, এগুলো আছে না নাই? ছেলে না মেয়ে দেখেন তো। যখন দেখে মেয়ে তখন বলে না, এই সন্তান আমি রাখবো না। ভাবতেছেন এটা অপরাধ নয়? লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, রিজিকের ভয়ে সন্তানকে হত্যা করো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আগে নারী সন্তান হত্যা হতো, মেয়ের সন্তানকে হত্যা করা হতো এক স্টাইলে, এখন হত্যা করা হয় আধুনিক স্টাইলে। ঠিক কি না? জীবন্ত সন্তানকে অ্যাবর্ষণ করে সন্তানকে মেরে ফেলা হচ্ছে, ডাস্টবিনে নিক্ষেপ করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি আধুনিক এই যুগে এগুলো আছে না নাই? আছে। আগে বলা হতো বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে কন্যা সন্তানগুলোকে হত্যা করা হয়েছে। রাসূল সেই যুগে 4টা মেয়ের বাপ। মাহফিল অনেক মা বোন আসতেন, শুনেছি আজকের মাহফিলে। রাসূল সেই যুগে 4টা মেয়ের বাপ। রাসূল বলেছেন
যার ঘরে তিনটা মেয়ে থাকবে আল্লাহ তাআলা তাকে 3টা জান্নাত দিয়ে দিবে। সেই যুগে নারীর কোনো মূল্য ছিল না। নারীর সন্তান জন্ম নিলেই এটাকে পোড়া কপাল মনে করত, এটাকে মনে করত বোঝা। কন্যার সন্তান হলে এমনও ইতিহাস ওই জাহেলি যুগের আছে, মা করত কি, গর্তের কিনারায় গিয়ে বসে থাকতো। সন্তান যদি ছেলে হতো আস্তে করে সন্তানটাকে সেখান থেকে তুলে নিয়ে আসতো, আর সন্তান যদি মেয়ে হতো সঙ্গে সঙ্গে সন্তানকে ওই গর্তের মধ্যে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে মাটি চাপা দিয়ে জনমের মতো শেষ করে দিত। মানুষ এত অসভ্য বর্বর ছিল। সেই যুগে রাসূল যখন নবুয়ত পেলেন, কোরআনটা পাওয়ার সাথে সাথেই সেই লোকগুলো হয়ে গেল জান্নাতে যাওয়ার উপযোগী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। সেই কোরআন এখনো আছে না নাই? আচ্ছা, এক সাহাবী ইসলাম কবুল করেছেন। ইসলাম কবুল করার পর নবীর সামনে দাঁড়িয়ে একদিন হাউমাউ করে কাঁদতেছেন। রাসূল বললেন, তুমি কাঁদো কেন? ইসলাম কবুল করে তুমি আনন্দ পাচ্ছ না? হুজুর, দিন তো পেয়েছি, কিন্তু আমার ভিতরে একটা চরম জ্বালা যন্ত্রণা হচ্ছে। কি? একটা অপরাধ নিয়ে, মারাত্মক অপরাধ করে ফেলেছি। কি অপরাধ করেছ? কি নিজের হাতে আমি আমার কন্যা সন্তানকে হত্যা করেছি, আমার কি এই গুনাহ মাফ হবে? রাসূল বললেন, শোনো, তুমি যে হত্যা করেছো হত্যার বর্ণনা আমি তোমার কাছ থেকে কিছু শুনতে চাই, বলো তো। রাসূল কিন্তু শুধু ওয়াজ করতেন না, ওয়াজ শুনতেন মাঝে মাঝে। অনেকে শুধু বলতে চায়, শুনতে চায় না। আছে না নাই? আছে না নাই? আমার নবীজি একদিন বয়ান করছেন, এক সাহাবীর সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ আছে। কি ওয়াজ? কি জাহেলি যুগের ওয়াজ। আমি এক দেবতার উপাসনা করতাম। সেই দেবতাটাকে আমি আমার খুব যত্নে রাখতাম। যেখানে যেতাম মাথায় রাখতাম, বুকে রাখতাম, কখনো অসম্মান করতাম না। একদিন কোন এক সফরে যাচ্ছিলাম, হঠাৎ করে সে আমার দেবতাটাকে আমি রাখবো কোথায়? আমার শৌচকার্যের চাপ আসলো, টয়লেটের চাপ আসলো। এখন তো আমি আমার দেবতাকে তো সাথে করে নিয়ে যেতে পারি না, একটা উঁচু জায়গায় রাখলাম। উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট করে হাজত সেরে আমি আমার সেই রবের কাছে, দেবতার কাছে এসে দেখি আমার দেবতার আপদ মস্তক মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভেজা। ভাবলাম এ বুঝি রহমতের পানি। রহমতের পানি মনে করে আমি আমার জিহ্বা দিয়ে লেহন করা শুরু করলাম। কিন্তু জিহ্বার চাটনে মনে হলো আমতা আমতা গন্ধ, টকটকও লাগে। সামনের দিকে তাকায় দেখি মিস্টার ডগ কুকুর লেজ গুটাইয়া যায়। কি কথা কি বুঝতেছেন? সাহাবীর আওয়াজ দিয়ে দিয়ে হাসলেন, আমার নবীজি মুসকে মুসকে হাসলেন। নবীজি মাঝে মাঝে এই সমস্ত কথাগুলো শুনতেন। আচ্ছা, এরপর তুমি কি করলা আমার সাহাবী বলো তো? রাসূল বলতেছেন, হুজুর যখন দেখছি কুত্তার সামনে যায় তখন আমার ভিতরে প্রচন্ড রাগ হলো। এত সম্মান মর্যাদা যাকে করি সে তার নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমার জীবনের সর্বশক্তি নিয়োগ করে, সর্বশক্তি প্রয়োগ করে নিয়ে হাতের মধ্যে নিয়ে এমন জোরে আকাশার মারলাম, ভেঙ্গে চুরমার। আপনার কাছে সে এমন রবের সন্ধান পেয়েছি যিনি মজবুত আকাশের রব, যিনি প্রদীপ্ত সূর্যের রব, যিনি আমার রব, আপনার রব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার নবীজি ওই সাহাবীকে বললেন, বলো তো। হাঁটুটা গেড়ে দিয়ে নবীর সামনে আস্তে করে বসে রাসূলকে লক্ষ্য করে বলছেন, হুজুর বউটা আমার খুবই শখের বউ, আমি খুব ভালোবাসি। বউটা পেটে যখন বাচ্চা আসলো আমি বললাম, যাচ্ছ মায়ের বাড়িতে বাচ্চা হতে? সন্তান যদি ছেলে হয় বেঁচে রাখবা, যদি মেয়ে হয় আমি মেয়ে সন্তানের চেহারা আমি দেখতে চাই না, জীবন্ত পুঁতে হত্যা করবা। এই ওয়ার্নিং দিয়ে পাঠিয়ে দিলাম। সন্তান মেয়ে হয়েছে। আমাকে বলল সন্তান মারা গেছে, মৃত সন্তান হয়েছে। আমি আর খোঁজ খবর নেই নাই। 4-5 বছর পর হঠাৎ করে দেখি আমার বউটা আমার অজান্তে অন্য জায়গায় মেয়েটাকে বড় করেছে। আমার চোখের সামনে মেয়েটা ধরা পড়ল। খপ করে তার হাতটা ধরলাম, ধরে বললাম, তুমি কে? সে থতমত খাচ্ছে, সে কিছু বলছেও না, কিন্তু আমার মতো ভ্রু, আমার মতো কপাল, আমার মতো হাতের নখ, পায়ের নখ সব কিছু মিলে যাচ্ছে। ধরে নিয়ে আমার স্ত্রীর সামনে দাঁড়ালাম। স্ত্রী আমার চোখের পানি ফেলে বলে,
আমার স্বামী গো, সন্তানের তথ্য গোপন কতক্ষণ করব আমি আপনাকে বলি নাই, কিন্তু সন্তানকে মারবো কেমনে, এটা আমাদের ঔরস থেকে এসেছে সন্তানটা। কিন্তু হুজুর জাহেলি যুগের কারণে, শিরকিয়াতের কারণে আমি প্রচন্ড ক্ষেপে গেলাম, রেগে গেলাম। এই মেয়েটাকে আমি হত্যা করব কেমনে, আমার ভিতরে নেশা সৃষ্টি হয়ে গেল। এক পর্যায়ে অভিনয় শুরু করে বললাম, বউ আমার মেয়েটাকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, ওর নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা এই কথা শোনা মাত্রই দৌড় মেরে এসে আমার কোলে বসে আমার কপালে, আমার গালে চুমো দিয়ে ভরায় দেয় আর বলে, আব্বা কোনোদিন তোমার সামনে আসতে পারি নাই, আমার মায়ের কারণে আমি তোমাকে চরম ভয় পেয়েছি, কিন্তু তুমি তো আমাকে অনেক আদর করো বাবা। এই কথাগুলো বলে বলে আমাকে সুন্দর করে সান্ত্বনা দিচ্ছে। মেয়েটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে আমি যখন চললাম, চলতে নিয়ে সামনে চলতে চলতে একটা পাহাড়িয়া অঞ্চল আসলো, জঙ্গল আসলো। নানির বাড়ির দিকে না গিয়ে জঙ্গলের দিকে যখন রওনা করলাম, মেয়ে বলে, বাবা এই দিকে নানির বাড়ি, তুমি এই দিকে যাও কেন, কোনো কথা বললাম না। আমি জঙ্গলটা পার হয়ে ঠিক দুপুরবেলা কোদাল হাতে নিয়ে আমি গর্ত খনন শুরু করেছি। মেয়েটার চোখটা ছোট, মুখটা ছোট হয়ে যাচ্ছে, ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে। আমি যখন গর্ত খনন করি, আমার মুখে তখন দাড়ি ছিল, সিটকেসে দাড়িতে বালুগুলো পড়ে, মাটিগুলো পড়ে, আর আমার মেয়েটা কচি কচি হাত দিয়ে খিলাল করে করে সেই মাটিগুলো আমার সাফ করে দেয়। আর বলে, বাবা গর্ত খনন তুমি কেন করছো, আমি কোনো কথা বললাম না। এরপরে আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, গামছা দিয়ে ঘামগুলো মুছে মুছে দিয়ে বলে, বাবা নানির বাড়িকে যাবা না তুমি, কোনো কথা বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেল, মেয়েটাকে বললাম সরল মনে, আমার মেয়েটা বিশ্বাস করে নিল। মেয়েটাকে বললাম, মা দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা একটা মুস্কি হাসি মারল হুজুর, সেই মুস্কি হাসির কথা আমি আর বলতে পারি না। দিন গ্রহণ করেছি কিন্তু মেয়েটার কথা বারবার মনে পড়ছে। আমার মেয়েটা মুস্কি হাসি দিয়ে উকি মেরে যখন গর্তের কাছে গিয়ে যখন দেখতে লাগলো গর্তটা, আমার কথা বিশ্বাস করে আমি চট করে পিছন দিকে আসলাম। পিছন দিকে এসে মেয়েটার পিছন দিক থেকে একটা জোরে ধাক্কা মারলাম। এক ধাক্কায় মেয়েটা গর্তের মধ্যে উপর হয়ে পড়ে গেল। চিত হয়ে সঙ্গে সঙ্গে দুটো হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি তুমি আমাকে কেন এই জায়গায় নিয়ে এসেছো। আমার মা অনেক আগেই বলেছিলেন, বাবা বুঝতে পেরেছি আমার দোষ একটা, আমি নারী হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছি, এই যদি হয় আমার অপরাধ। ও বাবা আমি তোমার কাছে আজকের জন্য প্রাণ ভিক্ষা চাচ্ছি, আমাকে আজকে প্রাণী বাঁচাইয়া দাও, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে আমি মুখ দেখাবো না। আমার ভিতরে বিন্দু পরিমাণ কোনো দরদ হলো না। মেয়েটার বুকের উপরে প্রয়োজনের একটা পাথর নিয়ে আসলাম, এমন জোরে মারলাম ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। পাথর চাপা দিয়া, মাটি চাপা দিয়া, বালু চাপা দিয়ে জনমের মতো দুনিয়া থেকে বিদায় করে দিলাম। নবীজি এই কথাগুলো শুনতে শুনতে বলছে, সাহাবী রে, মানুষ যত পাষাণ হয় এটা আমার আগে জানা ছিল না। তবে ও দাহিয়ে কলবি শোনো, তুমি যে দিন গ্রহণ করেছ, এত বড় জপনাত তোমার জীবনে সংগঠিত হয়েছে। এই দিন গ্রহণ করার কারণে আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনার পাশাপাশি এই গুনাহটাও তোমার জীবন থেকে সাফ করে দিয়েছেন, মাফ করে দিয়েছে। আমার ভাইরা, আজকের যুগে এই হত্যাগুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না কার? আল্লাহর তো রিজিকের দায়িত্ব। আমার বন্ধুগণ, সে আল্লাহর কাছে আমরা ফিরে যাব। সন্তানকে কখনো হত্যা করা যাবে না, সন্তানকে বোঝা মনে করা যাবে না। মেয়ে সন্তানকে অনেকে বোঝা মনে করে, মেয়ের সন্তান হলে পরে মনটা খারাপ করে, বারবার মেয়ের সন্তান হলে পরে মেয়ের মাকে গালি দেয়, গোষ্ঠীকে গালি দেয়, এরকম করে। আসে না, আসে না, আসে না, আসে না? এগুলো গ্রামীণ জীবনে আসে না নাই? আসে। অথচ আমার নবীর ছেলের বাপ না মেয়ের বাপ? বলেন বলেন বলেন, মেয়ের বাপ। এই সমস্ত আচরণ ইমানদার কখনো করতে পারে না। মা, ও আমার মা যারা আজকের মাহফিলে আসছেন, মাদের প্রসঙ্গে কথাগুলো তুললাম। আপনার কোনো মূল্য ছিল না, ইসলাম আপনাকে মূল্য দিয়েছে, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে। কিন্তু ইসলাম নারীকে, অনেকে বলে ইসলাম নারীকে ঠকাইছে, পুরুষের সমান মর্যাদা দেওয়া হোক, ভুল কথা। ইসলাম নারীকে পুরুষের চাইতে বেশি মর্যাদা দিয়েছে, জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে না? মেয়েরা আমাদের চাকরানি না আমরা মেয়েদের চাকর? এই তো ফাইন কথা, দামি কথা তো এটা। আমরাই তো মেয়েদের চাকর। আমরা হলাম চাকর, ওরা হলো রানী। বসে বসে খায়, তারা তো বসে বসেই খাবে। ওদের চাকরি করার দায়িত্ব নাই, অর্থ উপার্জনের কোনো দায়িত্ব নাই। সব দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন।
রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা চালাবো, আলোচনা চালাবো। আসরের আজান কেবল হলো, আমরা সময় মতো শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। কথাই তো কথা বাড়ে, বিভিন্ন লাইনে চলে যায়। মাহফিলের একটি সুন্দর নীরব পরিবেশ ফিরে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। গ্রামের নাম কি? হিজল বনের পাখি। আলহামদুলিল্লাহ। আমার ডান পাশে যিনি বসে আছেন খুব ভালো মানুষ, কথা হলো। এবং এই মাহফিল এসেছিলেন আল্লামা শরীফুল আমিন হাফিজাহুল্লাহ, বসিরহাট হুজুরের উনি নাতি, আমার অত্যন্ত কাছের মানুষ। আমি পীরকে শ্রদ্ধা করি, পীরকে সম্মান করি, কিন্তু আজকের সমাজে কিছু নোংরা, কিছু বেনামাজি ভণ্ড প্রতারক চক্র এই নামকে কলঙ্কিত করছে। আসতে বলবেন না, আছে না নাই? যে দরবারে নামাজ নাই সেই দরবারে আমরা আছি। খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। গাজা নাকি বেহেশতের গাছ, যেরকম নাউজুবিল্লাহ। এই ভণ্ডামিগুলো আছে না নাই? আছে না নাই? খাজার নামে তুমি গাজা খাবা, তা তো হবে না। খাজা ছিলেন মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন আওলাদে রাসূল, এবং রাজা পৃথ্বীরাজকে তিনি মোকাবেলা করেছেন। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষে কালিমার পতাকাকে তিনি উড্ডীন করেছেন। তার এক হাতে ছিল কোরআন, আর এক হাতে ছিল তরবারি। এমনি এমনি ইসলাম আসে নাই। সিলেটের মাটিতে শুয়ে আছেন শাহজালাল ইয়ামিনী। ইয়েমেন কোথায়? কোথায় ইয়েমেন আর কোথায় সিলেট? রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা সিলেট অঞ্চলকে তিনি আলোকিত করেছেন দিনের আলোতে। আল্লাহু আকবার বলে। খুলনার মাটিতে শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি। তিনিও এক হিন্দু রাজার বিরুদ্ধে সংগ্রাম করে এই জনপদে কালিমার পতাকা তিনি উড্ডীন করেছেন। উত্তরবঙ্গে মহাস্থানগড় শুয়ে আছেন শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাইহি। সেই রাশিয়ার বল্ক থেকে এসে তিনি রাজা পরশুরামের বিরুদ্ধে মোকাবেলা করে কালিমার পতাকা তারা উড্ডীন করেছেন। হাজার আউলিয়ার আগমনে ধন্য এই বাংলার জনপদ। ১৫০০ বছর আগে, আজ থেকে ১৪৫০ বছর আগে সাহাবীরা পর্যন্ত আমার এই উপমহাদেশে, পাক ভারত উপমহাদেশে সাহাবীদের আগমন ঘটেছে। দিন প্রচারের জন্য তারা মেহনত করেছেন। অতএব এই সবুজ ভূখণ্ডে কোনো ভণ্ড প্রতারকের কোনো স্থান হবে না। বেনামাজি যে সে যেই হোক না কেন, সে আমার কোনোদিন বন্ধু হতে পারে না। আমার এক নম্বর বন্ধু কে হবেন বলেন? মনে আছে? মনে আছে? আমার এক নম্বর বন্ধু কে? উনি কোথায়? ডানে, বামে, নিচে না উপরে? কত উপরে? আল্লাহর ইলম সব জায়গায়, আল্লাহর ইলম সব জায়গায়। তিনি জানেন, বোঝেন, দেখেন সব জায়গায়। এটা ঠিক আছে। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। তোমার অন্তরে তুমি কি গোপন করেছো এবং তোমার চক্ষু কি খেয়ানত করে, সব আমি দেখি, সব আমি জানি। কিন্তু আমার আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা আসন আছে না নাই? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। প্রত্যেক রাতে তিনি প্রথম আকাশে আসেন। সুবহানাল্লাহ বলবেন? প্রত্যেক রাতে। ফিস সামাঈদ দুনিয়া আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। প্রথম আকাশে এসে বলেন, কোন ক্ষমা প্রার্থী আছো আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সেটা আসেন কি 12টার আগে না 12টার পরে? রাত 12টার পরেই তিনি চলে আসেন। তিনি বেশি আসেন। আমরা যেখানে আছি, আমরা আল্লাহর আরশ যেখানে, তিনি আমার কাছে বেশি চলে আসেন। প্রথম আকাশ মানে কি? 6 আকাশ পেরিয়ে তিনি প্রথম আকাশে চলে আসেন। আমাকে মাফ করার জন্য আসেন। কেউ সুবহানাল্লাহ বলবেন না তো? আমরা কি করি? 12টার পরে নাক ডাকি। কে ডাকি? নাক ডাকি। আর যদি খেলা হয়, রাত 3টায় খেলা হয়, তাহলে 2টার দিকে উজু কইরা তাহাজ্জুদ পড়ে কই, আল্লাহ আমার দল যেন জিতে।
খেলা দেখা শুরু করে রাত 3টার দিকে, আছে না নাই? শোনেন, মানুষের কি চোখের পানি পড়ে না? চোখের পানি পড়ে না? মানুষ কিন্তু কান্দে ঠিকই, কিন্তু অকাজে কান্দে। যুবক কান্দে যুবতীর জন্য, দেখছেন কি বোঝা বোঝে, দেখছেন? যুবক কাজে কান্দে যুবতীর জন্য। ময়না একটাবার বলো ভালোবাসি, এই বলি ক্যান্ডা বালিশ ভিজা ফেলে। তোমার ওই চোখের পানি ক্ষণিকের, কোনো কাজে আসবে না, কিন্তু তুমি যদি এক ফোঁটা চোখের পানি 12টার পরে তাহাজ্জুদের সময় সেজদায় যদি ফেলতে পারো, তোমার এক ফোঁটা চোখের পানি সমস্ত 7 সমুদ্রের পানি দিয়া জাহান্নাম না নিভলেও এক ফোঁটা চোখের পানিতে জাহান্নামের আগুন নিভে যাবে। কি প্রেম! ওরে বাপরে বাপ! যুবকরা, এই নোংরামিগুলো করা যাবে না। আজকের সমাজে মেয়েদের উলঙ্গপনা কম না বেশি? কম না বেশি? বেশি। যদি তুমি তোমার যৌবনকে কন্ট্রোল না করতে পারো, তোমার আব্বা আম্মাকে বলে ফেলবে, আব্বা বিয়ে করাও, বিয়ে করে ফেলো। তুমি বিয়ে করবা, আল্লাহ তোমাকে ধনী বানাবেন, ধনীর দায়িত্ব আল্লাহ নেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ পাক রিজিক ডাবল করে দিবেন। বিয়েটাকে ইজি করতে হবে, বিয়েটা কখনো হার্ড করা যাবে না। বিয়ে ইজি করো, জেনাকে বন্ধ করো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আর আজকের সমাজে জেনাকে ইজি করো, বিয়েকে কঠিন করো। যেরকম নাউজুবিল্লাহ। আমি কি ভুল বলছি? 40 বছর পার হয় বিয়ে করে না, 50 বছর বয়সে বিয়ে করে। বিয়ে করে চোখে কম দেখে। 60 বছরে বাচ্চা হয়েছে, 60 বছরের বাচ্চার বাপ, বাচ্চা নিয়ে যখন রাস্তায় হাঁটে সবাই বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা? লাভ কি? হ্যাঁ, সেই তো লাভ কি? কোনো লাভ নেই। স্ট্যান্ডার্ড এজ 25 বছরও বিয়ে করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে বাবা তার বিয়ের ব্যাপারে সচেতন না, ওটা অযোগ্য বাপ। যে বাপ তার ছেলে মেয়ের বিয়ের ব্যাপারে সচেতন হয় না, অযোগ্য পিতা এটা। ছেলে যদি বলে, আব্বা একটু বিয়ে করাও, কয় টাকা কামাই করিস? আছে না? ওর ইমানের সমস্যা এটা। কি? ওর ইমানের সমস্যা। যুবকরা আজকে আমার ওয়াজে খুব খুশি হচ্ছে, ভালো করে এখন আব্বা কথা শোনে না। মেয়ে বিয়ে দেবে, ছেলে খোঁজে বাপ। ছেলে কি করে? 5 ওয়াক্ত নামাজ পড়ে। ছেলে কি করে? মুখে দাঁড়িয়ে আছে। এই ভালো করে কয়, এগুলো কোনো কাম নাকি? এগুলো নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে আছে, এগুলো কোনো যোগ্যতা না। ছেলের কি যোগ্যতা? ইউরোপে তার সিটিজেনশিপ আছে, লন্ডনে তার বিজনেস আছে, এরপরে গুলশানে তার 2টা ফ্ল্যাট আছে, আর মঙ্গল গ্রহে অফিস আছে। কথা বোঝেন নাই? এই হলো ছেলের যোগ্যতা। একটা বারের জন্য দেখে না, আমি যার হাতে আমার মেয়েকে তুলে দেব সেই ছেলেটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, নামাজ পড়ে কিনা, দিনদার কিনা, ইমানদার কিনা। টাকা সকল সুখের মূল নয়। টাকা হলো সর্বনিম্ন রিজিক। সম্পদ, টাকা পয়সা, সর্বোত্তম রিজিক হলো নেক সন্তান, নেক স্ত্রী। পরিপূর্ণ রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি হাসিল করা। সব টাকা পয়সা, গাড়ি বাড়ি সব পাইছেন, বাড়িতে যায় দেখেন বউটা আরেকদিকে লাইন মারে, লাভ আছে? সুখ আছে? ছেলের রুমে দেখেন বালিশ টান দিলে পিস্তল বের হয়, গাঁজা বের হয়, ইয়াবা বের হয়। এখন বউয়ের কাছে এসে বলে, এই তোমার ছেলে এত বদমাইশ হয়ে গেছে, বালিশ টান দিয়ে দেখি পিস্তল। তোমার ছেলে ঠিক করতে পারো না? বউকে শাসায়। তো ছেলেকেও কাছে পেয়ে বাপ বলতেছে, এই শিপন, শিপন ভালো হয়, মাথার চুল সামনে নিয়ে এসে কথাও কয় না। তো ধমক টমক খায়া চুপচাপ আছে। পরে মা রান্না করে। এখন ছেলে এসে বলতেছে, মা শোনো, আব্বা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। এই যে পিস্তল আছে না, বেশি কিছু করলে কিন্তু খাইয়া ফেলাম একেবারে। এরকম সন্তান আছে না নাই? টাকা দিয়ে কি করবেন আপনি? লাভ কি? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও।
সন্তানকে বিয়ে দেব কি নামাজির সাথে না বেনামাজির সাথে? আল্লাহওয়ালার সাথে। জোরে বলি ইনশাআল্লাহ। এই কথাগুলো কি বলার দরকার ছিল? আমাকে বলা হয়েছে হুজুর আপনি একটু আখলাক নিয়ে কথা বলবেন। আখলাক, স্বভাব চরিত্র, এগুলো কি স্বভাব চরিত্র অংশ না? কথা বলতে হবে। একদিন তো পাইছি একটু একটু করে বললাম, যুবকরা তোমার সামনে আলেয়া দাঁড়াবে, নার্গিস দাঁড়াবে, সুইটি, বিউটি, সম্পা, সম্পা, এগুলো দাঁড়াবে, কিন্তু তোমাকে ভাবতে হবে জান্নাতের হুরগুলো হাতছাড়া করা যাবে না। সুবহানাল্লাহ বলবে না? জান্নাতের হুরগুলো কি অসুন্দর হবে? জান্নাতের এক একটা হুর হবে এত সুন্দরী, তাদের মুখের থুতু যদি জমিনে পড়তো গোটা জমিন সুগন্ধে ভরপুর হয়ে যেত। তাদের চামড়াগুলো স্বচ্ছ কাঁচের মতো হবে, নিচের হাড় পর্যন্ত উপর থেকে দেখা যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। এমন হুর কি তোমরা নিতে চাও না? যুবকরা নিতে চাও না? বুড়ো চাচাও কয় হ্যাঁ নিতে চাই। চাষি জানলে কিন্তু খবর আছে। হুরের গল্প কিন্তু বইয়ের সাথে করা যাবে না। করলে সকালবেলা করবেন, সন্ধ্যায় করবেন না। সকালবেলা করলে বিকেল পর্যন্ত ভুলে যাবে। যদি রাতের বেলা যদি ঘুমাতে নিয়ে যদি বলেন শোনো জান্নাতে কিন্তু হুর দেওয়া হবে, তাহলে কিন্তু অবস্থা খারাপ। বলবে শোনো লেপটা নিয়ে ওই দিক হয়ে শুয়ে পড়ো, আমার দিকে তাকাবা না। কথা বলছেন নাই? আল্লাহ তাআলা মেয়েদেরকে এই মন দিয়ে বানিয়েছেন, তারা সব মেনে নিতে চায়, কিন্তু স্বামীর ভাগ দিতে চায় না। রাসূল দোয়া করেন খাদিজার জন্য, আল্লাহ তুমি খাদিজারে জান্নাত দাও। পিছন থেকে আম্মা জান আয়েশা বলে বুড়ির জন্য এখনো কান্দা লাগে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা মেয়েদের নেচার। এটা কে দিয়েছেন বলেন তো? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাসূল দেখেন একাধিক স্ত্রীকে আবার ম্যানেজও করেছেন। 4 স্ত্রীর সামনে বসা। আমার নবীজিকে বলে হুজুর আমাদের 4 জনের মধ্যে গন্ডগোল। কি নিয়ে গন্ডগোল? ও বলে আপনি তাকে বেশি ভালোবাসেন, সে বলে আপনি তাকে বেশি ভালোবাসেন। আপনার মুখ থেকে শুনবো আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি কোন বউটাকে বেশি ভালোবাসেন, আপনি বলুন। বলেন তো প্রশ্ন কি সহজ না কঠিন? যদি একজনের নাম কয় তাহলে খবর আছে না বলেন তো? রাসূল বললেন তোমরা যাও, এখন আমি আগামীকালকে সকালবেলা জানাবো, যাও। সবগুলোকে পাঠায় দিছে। সন্ধ্যা যখন হয়ে গেছে 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে আমার নবীজি 2টা করে প্যাকেট করলেন, বড় বড় খেজুর, লম্বা লম্বা খেজুর। 2টা খেজুর নিয়ে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, আই লাভ ইউ। কি কথা কি বুঝতেছেন? আই লাভ ইউ কি অন্য মহিলাকে বলতে হবে না নিজের বউকে বলতে হবে? আই লাভ ইউ এখন কারে কয়? এই দেখছেন গার্লফ্রেন্ড। তাহলে আই লাভ ইউ এই কথাটা শোনার হক রাখে একমাত্র পৃথিবীতে কে? স্ত্রী। অন্যের বউ না নিজের বউ? অন্যের বউ না, কিন্তু নিজের বউ। তাহলে আই লাভ ইউ শব্দটা পবিত্র নিজের স্ত্রীর ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ বলেন। এই বুড়া বয়সেও স্বামী স্ত্রীর মহাব্বত যে কি জিনিস। যৌবন নাই, কিন্তু বুড়ি যদি মেয়ের বাড়িতে 2-3 দিন থাকে, বুড়া কয় এই ওই জায়গা তো থাকা লাগে কিশোর, কি ঠিক আছে না? তাহলে এই যে একটা মহাব্বত, এটা কি যৌবনের টান না? মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ, স্বামী স্ত্রীর ভিতরে যে মহাব্বতটা থাকে এটা শুধু লাভ নয়, এই শুধু ভালোবাসা নয়, এর মধ্যে থাকে রহমত। এর মধ্যে কি থাকে? রহমত। কিন্তু এই যে দুনিয়ার যে নোংরামি, এর মধ্যে ক্ষণিকের কিছু ভালোবাসা থাকে, খুব মজা পায়, কিন্তু চুলকানির মতো। যখন চুলকায় খুব মজা লাগে, যখন চুলকানি বন্ধ হয় পানি লাগলে কি হয়? চলে। যুবকরা এগুলো করে লাভ নাই, এগুলো করবা না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার নবীজি 2টা করে খেজুর 4 ঘরে দিলেন। আম্মা জান আয়েশাকে বলেন আয়েশা আমি তোমাকে খুব ভালোবাসি, আহিব্বুক, আমি তোমাকে খুব মহব্বত করি, আমি তোমাকে মহব্বত করে 2টা খেজুরও দিয়ে গেলাম, কিন্তু তোমার কাছে যে আমি 2টা খেজুরও দিয়ে গেছি এই তথ্য যেন অন্য কোনো বউয়ের কানে না যায়। একই কথা দ্বিতীয় বউকে বললেন, 4 জনকে বলে দিলেন। পরের দিন সকালবেলা বুক ভরা সানিয়ে সবাই হাসি খুশি মুখ নিয়ে আসতেছে, দেখিস আজকে রাসূল বলে দেবে কাকে বেশি ভালোবাসে। 4 জন মিলে সামনে আসছে, রাসূলকে বলা হলো হুজুর আপনি আজকে বলেন আপনি কাকে বেশি ভালোবাসেন। রাসূল বলছেন শোনো গত রাত্রে আমি যাকে লুকায় লুকায় 2টা খেজুর দিয়ে আসছি তাকে বেশি ভালোবাসি, যা। জোরে কোন সুবহানাল্লাহ। আখলাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ম্যানেজ লাইফ, ম্যানেজ লাইফ।
বাবাকেও খুশি করতে হবে, মাকে খুশি করতে হবে, বউকে খুশি করতে হবে, সন্তানকে খুশি করতে হবে। এই হচ্ছে সফল ব্যক্তি পৃথিবীর, ঠিক কিনা বলেন? বউকে খুশি করতে গিয়ে মা হারাবেন না, মাকে খুশি করতে গিয়ে বউ হারাবেন তাও না। ম্যানেজ, ব্যালান্স করতে হবে। মাকে বলতে হবে, মা তুমি আমার বউটাকে দেখতে পারো না কেন? হয় না গন্ডগোল হয় না? তুমি কেন দেখতে পারো না? তোমার সমস্যা কি? বসবেন, খোলা মনে বসবেন। মাদের মধ্যে কিছু দোষ আছে। দেখেন, নিজের মেয়েকে বিয়ে দিচ্ছে, মেয়ের ব্যাপারে বলে আমার মেয়েকে বিয়ে দিচ্ছে, আমার জামাইটা এত ভালো, আমার মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও আমার জামাই ধুয়ে দেয়। দেখছেন? হ্যাঁ, আচ্ছা, খুব ভালো। যখন এই কথা বলছে, এখনো কথা শেষ হয় নাই, এখন কিন্তু আমার ছেলে মানুষ হলো না কেন? আমার ছেলে শুধু তার বইয়ের কথা ওঠা বসা করে। আমার কথা কি বুঝে আসতেছে? তাহলে মেয়ের কথা বললো কি আর ছেলের কথা বললো কি? মেয়ের কথা বলতেছে আমার জামাই খুব ভালো, মেয়ে যা বলে তাই শোনে, এমনকি আমার মেয়ের কাপড় চোপড়ও ধুয়ে দেয়, কিন্তু আমার ছেলে মানুষ হলো না, ছেলে শুধু বইয়ের কথা শোনে, ও শেষ। বলেন এটা কি সব জায়গায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মা, আপনার ছেলে বউটা হচ্ছে অন্য বাড়ির মহিলা, সে মেহমান, তার ঔরসে আপনার সন্তান, আপনার নাতিপুতি আসবে, ও হচ্ছে কারখানা। ও কি? আসতে কর, ও কারখানা না, কারখানা, প্রোডাকশনের জায়গা সে। অতএব প্রোডাকশনকে আপনি ডিস্টার্ব করবেন, আপনার প্রজন্মগুলো তো ভালো আসবে না। সম্মান করেন, স্নেহ দেন, ভালোবাসা দেন, পরিবারটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আমরা আমাদের আখলাককে সুন্দর করব, জোরে বলি ইনশাআল্লাহ। প্রথম কথা, আগামী রমজান হবে কোরআন শেখার রমজান। বেনামাজি কোনো নেতার নেতৃত্ব মানব না, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। এবং জীবনের সকল জায়গায় হবে আমার আখলাক, আমার স্বভাব, আমার চরিত্র হবে একজন ব্যক্তির মতো, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বহু কথা ছিল, যা হলো বলি আলহামদুলিল্লাহ। আজান হয়েছে আরো আগে, আমরা একসঙ্গে এখানে নামাজ পড়বো, রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ?